প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অবশেষে মুখ খুলতে দেখা গেল আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। মঙ্গলবার অর্থাৎ আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা করেছেন এবং প্রশ্নের মুখে পড়ে তিনি কি জানালেন প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে কিন্তু আপনারা ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। 5635টি শূন্যপদ, রাজ্যে আবারও শিক্ষক নিয়োগ কবে, এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে কার্যত বন্ধের মুখে রাজ্যের অধিকাংশ সরকারি স্কুল। বিশেষ করে এই ছবিটা অনেক বেশি প্রকট হয়েছে গ্রামের সরকারি স্কুলগুলিতে। জানা গিয়েছে বর্তমানে রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের শূন্য আসন রয়েছে মোট 5635টি। এর মধ্যে অধিকাংশই রয়েছে গ্রামে। জানা যাচ্ছে এমন অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষকের অভাবে পঠন পাঠন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। মঙ্গলবার এই বিষয়টি বিধানসভার আলোচনা পর্বে অর্থাৎ আজকে কিন্তু উঠে এসেছিল। তারপরে এ প্রসঙ্গে অবশেষে মন্তব্য করেছেন ব্রাত্য বসু। তো তিনি কি বলছেন জানবো। তো প্রশ্নের মুখে পড়ে এদিন জবাবও দিয়েছেন তিনি। মুশকিল আসানে বিধানসভায় দাঁড়িয়ে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা বললেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তার কথায় আমি মনে করি শিক্ষকদের চাকরি জীবনের শুরুতে গ্রামাঞ্চলে গিয়ে শিক্ষকতা করা উচিত। মঙ্গলবার বিধানসভা প্রশ্নোত্তর পর্বে ডেরবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তারই উত্তরে এদিন কথা বলেছেন শিক্ষামন্ত্রী এবং তিনি বলেছেন যে একই সাথে ইতিমধ্যেই ছাত্র শিক্ষকের অনুপাত কতটা দেখার কাজও শুরু করেছে শিক্ষা দপ্তর। তার জন্য কোন স্কুলে কত ছাত্র রয়েছেন তার সেই অনুপাতে কতজন শিক্ষক রয়েছে তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কোথাও অতিরিক্ত শিক্ষক থাকলেও যেটা কিন্তু বলা হচ্ছে যে বদলি করার চেষ্টা কিন্তু করা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা বদলি হয়ে অন্যত্র যেতে কিন্তু চান না। তাই এদিন এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি কি বলছেন, অনেকে মনে করছেন যে আজকে ব্রাত্য বসুর কথা থেকে ইঙ্গিত মিলেছে আগামী দিনে এই বিষয়ে পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এদিন জানিয়েও দিয়েছেন যে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে 2023 সালে প্রায় 9500 শিক্ষক কিন্তু নিয়োগ করা সম্ভব হয়েছে। এখনও প্রায় 5635টি শূন্যপদ রয়েছে। জানা যাচ্ছে আইনি জটিলতার কারণেই এখনও তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু ব্যাহত হচ্ছে, তবে আশা করা হচ্ছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটা সম্পন্ন হবে। ইতিমধ্যেই আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে দীর্ঘদিন ধরে প্রাইমারি টেট 2005 যারা উত্তীর্ণ হয়ে রয়েছে তারা একাধিক আন্দোলনের সঙ্গে তারা কিন্তু যুক্ত হচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া 50,000 শূন্যপদের নিয়োগ, তাদের ইন্টারভিউ যে নোটিফিকেশন সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করতে পারছে না পর্ষদ। একাধিকবার তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা কিন্তু একটাই কথাই বলছে, আইনি জটিলতা। এখনও সেই একই কথা কিন্তু বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তিনি একথা স্বীকার করেছেন যে শিক্ষক যে শূন্যপদ যেটা সেটা কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে তিনি যেটা জানাচ্ছেন যে 5635টি নাকি শূন্যপদ রয়েছে। তো এ প্রসঙ্গে আরও আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে জানাবো, শেয়ার করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।